হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম বিসর্জনের ভিডিও নিয়ে। পুজো তো শেষ, এরপর বিসর্জনের পালা, সেটারই আমাদের এখানে প্রস্তুতি হচ্ছিল। এখন ঠাকুর বাইরে বের করা হয়ে গেছে আর দিদা এখানে বরণ করে নিচ্ছিল। তারপর সবাই আস্তে আস্তে একে একে বরণ করা শুরু করবে। তো সবারই খুব এক্সাইটেড আছে, সবাই এখন ঠাকুর বিসর্জন করতে যাবে বলে। আর এখন শুরু হচ্ছে বরণ, এই যে এখন ঘুরছে সবাই মিলে একসাথে। আর এ তো এখানে বাজনা বাজাতে পারছিল না, আমি চাইছিলাম বলে আমাকে দিচ্ছিলও না, খুব বদমাইশি কাজছে দেখেছে তো। আর কাউকে দেবেও না, ও নিজেও পারবে না, কাউকে দেবেও না। তারপর দিদা এখানে বরণ করে নিচ্ছিল। বরণ করার পর আমি ওকে বললাম কি দে দে দে, তারপরে ও বাজাতেই পারছিল না, দেখো কেমনভাবে বাজাচ্ছে। তারপর ফাইনালি আমাকে একবার দিল, আমিও তো ঠিকঠাক বাজাতে পারছিলাম না, কিন্তু তারপরে আমার একটা ভাই আছে, ওকে বললাম গিয়ে তুই বাজা। ও কিন্তু খুব সুন্দর বাজাচ্ছিল, তোমরা একটু শোনো তাহলেই বুঝতে পারবে। আর আমাদের এখানে লাইটের ব্যবস্থাটা ছিল খুবই কম, যেহেতু একটাই মাত্র হ্যালোজিন জ্বলছিল, তাই জন্য একটুখানি প্রবলেমই হচ্ছিল। তারপর আমি আমাকে একটুখানি দেখালাম, দেখিয়ে তারপর এখানে আমিও এখানে সিঁদুর দিদা আমাকে মাখিয়ে দিয়েছে গালে। তারপর আমি এখানে চলে যাব এখন ঠাকুরকে খাওয়াতে। আর এখানে বোন লাইটটা ধরেছিল, ও সহ্য হচ্ছিল না, ওই জন্য ও নিজেও লাইটটা নিয়ে নিল। দিয়ে তারপরে সবাই প্রণাম টনাম এখন করে নিচ্ছিল। তারপর ফাইনালি আমিও চলে এলাম ঠাকুরকে খাওয়াতে। এখানে সন্দেশ আর পান, দুধ, জল, যেগুলো আর কি খাওয়ায় সেগুলোই খাওয়াতে চলে এলাম। আর ও আমাকে পাশ থেকে বলছিল কি হাঁসটাকে খাওয়া, হাঁসটাকে খাওয়া, হাঁসটাকে জল খাওয়া, হাঁসটাকে দুধ খাওয়া, এরকম বলছিল যে আগে হাঁসটাকে খাওয়া। আর আজকে এখানে বরণ টরণ করিয়ে ঠাকুর ঘোরাতে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। আমাদের এখানে 3টে ঠাকুর একসাথে নিয়ে যাওয়ার ব্যাপার আছে, প্রসেশন বেরোবে। সেই প্রসেশনের ভিডিও আমি পরের ভিডিওতে তোমাদের সাথে আপলোড করব, তো তার জন্য দেখতে থাকো। তারপরে যে সিঁদুর মাখানো, দেখো আমি এখানে ঠাকুর প্রণাম করছি, ঠাকুরকে খাওয়াচ্ছি, সেটা মানে তাতেও আমাকে সময় দিচ্ছে না। এরা এখানে সিঁদুর মাখাতেই ব্যস্ত। আর আমাকে সবাই মিলে তো সবার থেকে বেশি বোধহয় আমাকেই সিঁদুর মাখিয়েছিল, পুরো ভূত করে দিয়েছিল। আর ওরা শুধু একটা করে গালে তিলক আর কপালে তিলক কেটেছিল, আর আমাকে তো পুরো গোটা মুখে এমন মাখিয়েছে, পুরো ঠোঁটের ভেতর ঢুকে গেছিলো। আমি সেটাই বোনকে বলছিলাম যে দেখ